হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আজকে বিছানার চাদরটা পাল্টে দিলাম। চাদরটা বেশ 4-5 দিন হয়ে গেছিলো, নোংরাও হয়েছিল। তারপর চলে গেছিলাম সোজা আমার এবিসি জুস বানাতে, যেটা আমি এমটি স্টমাকে রোজ খাই। তোমরাও এটা খেয়ে দেখতে পারো, ভীষণ রিফ্রেশিং আর অনেক বেনিফিটসও আছে। তারপর চলে গেছিলাম আমার গাছগুলোতে জল দিতে। ভোরবেলা বেশ রোদও এসে পড়েছে গাছগুলোর গায়ে। দেখো, ছোট ছোট ভেন্ডি গাছ লাগিয়েছি, অ্যালোভেরা, কারি পাতা, সব গাছ আমি নিজেই দেখি এদেরকে। মিবানের ড্রেসগুলো সব তুলে নিলাম, আগের দিন রাতে মেলা ছিল। এবার আমি চলে গেলাম আমার বাবার জন্য টিফিন আনতে। আমাদের অ্যাপার্টমেন্টের নিচে একটা মিষ্টির দোকান আছে, ওখানে পেটাই পরোটা পাওয়া যায়, বেশ ভালো খেতে পেটাই পরোটা। তোমরা কে কে পছন্দ করো পেটাই পরোটা খেতে? অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো কিভাবে তৈরি করছে পেটাই পরোটাটা, পিটিয়ে পিটিয়ে একেবারে শেষ। চলে এলাম পরোটা নিয়ে ঘরে। দেখো লুকসটা কিরম এসছে পরোটাটার। যাই হোক, আমি যদিও এটা খাইনি। আমি আজকে নিয়েছিলাম একটুখানি টক দই দিয়ে ছাতু, যেহেতু বেশ গরম পড়েছে। তার সাথে ওয়েট লসের কথা মাথায় রেখেও আমাকে খাবার খেতে হয়। ব্যাস, এই দেখো রেডি আমার ছাতুর শরবত। আচ্ছা, এই ছাতুটা কিন্তু প্যাকেট ছাতু না, এই ছাতুটা একদম ছোলা ভাঙিয়ে বানানো হয়। বেসিক্যালি এটা আমার ছেলেই খায়, আজকে আমিও খেয়ে নিলাম। আজকে ছেলের টিফিনে করে দিয়েছিলাম সকালে একটু ম্যাগি। আজকে একদম ভালো লাগছিল না, অন্যদিন ওকে আমি স্মুদি করে দিই, চিরা, কলা, আপেল, খেজুর, আঙুর এসব দিয়ে একটু স্মুদি খাওয়িয়ে দিই। আজকে স্কুলও ছুটি, একটু টেস্টটাও চেঞ্জ হবে ভেবে একটু ম্যাগি করে দিলাম। এই দেখো কি সুন্দর, বাস নিয়ে খেলতে খেলতে আর ফোন দেখতে দেখতে ম্যাগি খাওয়া শেষ। আজকে একটু চিকেন হবে, তো অ্যারেঞ্জমেন্ট সব রেডি হয়ে গেছে। তেলের মধ্যে আলুগুলোকে ফার্স্টে সব ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে, দুটো গোটা টমেটো মাঝখানে চিড়ে, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যা যা হয় আর কি সব দিয়ে ব্যাস চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে রান্নাটা হবে। তোমরা জানিও তোমরা কিভাবে চিকেন রান্না করো বাড়িতে। তো আজকে চলে গেছিলাম মিবানের আরাফ ভাইয়ের কাছে, ওর আজকে জামা দিতে গেছিলাম আমরা। পয়লা বৈশাখ চলে এসছে, তো দেখো একটা রিক্সা বুক করেছিলাম, উবের টোটো পাইনি, তো সেটাই করে আমরা চললাম আরাফ ভাইদের বাড়িতে। মিবান বেশ মজা করছিল, রিক্সায় যেতে যেতে ওর বেশ ভালো লাগছে। সানগ্লাস পরে নিয়েছে, বাইরে বেশ গরম আজকে। এই দেখো আরাফ ভাইয়ের অবস্থা। আরাফ ভাইয়ের এখন খাওয়ার টাইম, লাঞ্চ করবে, তার আগে আরাফ ভাইকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। বাড়ি ফিরে একটু ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ বাই বাই।